আসসালামু আলাইকুম দর্শক, সাপ্তাহিক পরিক্রমায় প্রতি সপ্তাহে আপনাদেরকে নতুন একটি জায়গা ঘুরিয়ে দেখাবো বলেছি। আর সেই ঘুরিয়ে দেখানোর প্রয়াসে আজকে আমি চলে আসলাম বরিশালের নান্দনিক এবং যেখানে অত্যন্ত সৌন্দর্য বর্তমান ফুটে উঠেছে। নদী এবং স্থলভাগের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যের মায়ায় কিন্তু এখানে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু ঘুরতে আসে। সেই বরিশালের 30 গোডাউন, যেখানে জল থেমে থেমে কথা বলে, বাতাসে থাকে নদীর সোদা গ্রান, আর সকালের যে অপরূপ সৌন্দর্য, পুরনো ইট পাথরের গায়ে লেগে থাকা ইতিহাসের ধুলো, সেখানেই কিন্তু অবস্থিত বরিশালের এই 30 গোডাউন। এটি শুধু একটি স্থানের নাম নয়, এটি এক অনুভব, এক ঐতিহ্যবাহী সৌন্দর্যের প্রতিচ্ছবি। এটি দিনের আলো, বিকেলের রং, নদীর ঢেউ আর মানুষের জীবনের যে মিলেমিশে এখানে গড়ে তুলেছে এক অতুলনীয় নান্দনিকতা। 30 গোডাউন জায়গাটি ঠিক এমন এক স্থানে গড়ে উঠেছে যেখানে বরিশালের নদী বন্দর থেকে আসা বাতাসে থাকে শীতল ছোঁয়া। নদীর পাড়, যে নদীর পাড় ঘেঁষে সারিবদ্ধ পুরনো গুদাম, যে যেন শিল্পীর তুলিতে আঁকা এক নিঃশব্দ দৃশ্যপট। জলের শব্দ, গুদামের প্রতিফলন যেন নদীর বুকে মিশে যায়। তখন একটি ভোর, একটি সন্ধ্যা কিংবা একটি রৌদ্রোজ্জ্বল দুপুর হয়ে ওঠে শিল্পকর্মের মতো। ইটের তৈরি বিশাল বিশাল যেই কাঠামো, কিছুটা জীর্ণ, কিছুটা জীবন্ত, কিন্তু সবার মধ্যেই আছে এক অলিখিত ছন্দ। দিনের আলো যখন তাদের গায়ে পড়ে, তখন এক একটা ছায়া যেন ইতিহাসের গল্প বলে যায়। এখানে প্রতিটি গুদামের দেওয়ালে লেগে আছে শ্রম, ঘাম আর প্রাচীন সৌন্দর্যের ছোঁয়া। যখন সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে, তখন এই এলাকা রঙিন হয়ে ওঠে সোনালি আভায়। নদীর উপর তখন সূর্যের আলো পড়ে, রং বদলায়, হালকা ঢেউ খেলে যায় পানির উপর দিয়ে। দূরে ভেসে যাওয়া ট্রলারের শব্দ, কাছাকাছি কোথাও শিশুদের হই হুল্লোড়, মাঝে মধ্যে ভেসে আসা কাকের ডাক, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি দেয় এই জায়গাটি। স্থানীয় ফটোগ্রাফারদের কাছে 30 গোডাউন একটি প্রিয় গন্তব্য। তারা বলেন, এখানে সূর্যাস্তের রং সবচেয়ে উজ্জ্বল, ছায়াগুলো সবচেয়ে গভীর। কেউ কেউ বলেন, এটি চিত্রকর্ম আঁকতে হলে আপনাকে এখানকার আলো ছায়া বোঝা শিখতে হবে। পুরনো ইট, কাঠ, নদী আর আলো সব মিলে এক নীরব অথচ মুগ্ধকর সৌন্দর্য গাথা। এই 30 গোডাউনের সৌন্দর্য শুধু চোখেই দেখার নয়, এটা অনুভবের। এখানে দাঁড়িয়ে অনেকেই কেবল চুপ করে থাকেন, কারণ বাতাসে থাকে এক নতুন ধরনের ঐতিহাসিক কাব্যিকতা। মানুষ, গাছ আর সময় সবকিছু এখানে থেমে গিয়ে বলে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। বরিশালের 30 গোডাউন একটি সম্ভাবনার নামও বটে। এই সৌন্দর্য, এই ইতিহাস, এই অনুভব, এগুলো সংরক্ষণ করা উচিত। এখানে গড়ে উঠতে পারে একটি পর্যটন এলাকা, যেখানে মানুষ শুধু ছবি তুলতে নয়, নিজেকে ফিরে পেতে আসবে। 30 গোডাউন যেন এমন এক জায়গা যেখানে পুরনো আর নতুন, নীরবতা আর কোলাহল, বাস্তবতা আর কল্পনার এক অপূর্ব মেলবন্ধন ঘটে। এমন সৌন্দর্য চোখে দেখা যায়, কিন্তু হৃদয়ে গেঁথে থাকে আজীবন। আপনারা যেখানেই থাকেন, বরিশালে আসলে বরিশালের এই যে নান্দনিক সৌন্দর্য, এই 30 গোডাউনটি এখানে ঘুরতে আসবেন। 30 গোডাউনের সৌন্দর্যে নিজেকে মুগ্ধ করবেন, এবং যদি সুযোগ থাকে তাহলে 30 গোডাউনের সৌন্দর্য ভিডিও কিংবা আপনার ক্যামেরা বন্দি করে দেশ এবং বিদেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন 30 গোডাউনের এই নান্দনিক সৌন্দর্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।